পোভেলিয়া, ভেনিসের লেগুনের বুকে একটা ছোট্ট দ্বীপ। নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে, তাই না? কিন্তু এর গল্পটা শুধু ভুতুরে খ্যাতির মধ্যেই সীমাবদ্ধ না। এর পেছনে আছে এক বিরাট সংগ্রামের কাহিনী। এই যে দেখছেন, এটাই সেই পবেলিয়া দ্বীপ। সারা দুনিয়া একে চেনে বিশ্বের অন্যতম ভুতুরে জায়গা হিসেবে। কিন্তু এর আসল গল্পটা কিন্তু আরও অনেক গভীর। এটা আসলে ভেনিসের অস্তিত্ব রক্ষার একটা লড়াইয়ের গল্প। আর এই লড়াইটা কোনো ভূত প্রেতের সাথে না, এটা অনেক বেশি বাস্তব। আচ্ছা, তো সবার আগে চলুন জেনে নিই কেন এই দ্বীপটাকে নিয়ে এত ভয়, এত রহস্য। এর ইতিহাসের দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, ১৯ শতকে এটা ছিল প্লেগ রোগীদের জন্য একটা কোয়ারেন্টিন স্টেশন। তারপর ২০ শতকের শুরুতে এটাকে বানানো হলো একটা স্যানিটোরিয়াম। আর শেষমেশ ১৯৬৮ সালে সেটাও বন্ধ হয়ে গেল, আর দ্বীপটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ল। মানে বছরের পর বছর ধরে এই জায়গাটা ছিল শুধু কষ্ট আর বিচ্ছিন্নতার সাক্ষী। আর এই অন্ধকার ইতিহাস থেকেই জন্ম নিয়েছে এর আজকের ভুতুরে সব গল্প। কিন্তু পোভেলিয়াকে ঘিরে যে আসল বিপদ, সেটা কিন্তু কোনো ভূত প্রেত বা অতিলৌকিক কিছু নয়। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। একদিকে আছে কাল্পনিক ভয়, যেমন প্লেগ রোগীদের ভূত বা নানা অভিশাপের গল্প। কিন্তু অন্যদিকে আছে একেবারে বাস্তব কিছু হুমকি, যেমন বছরের পর বছর ধরে দ্বীপটার কোনো যত্ন নেই, ফলে এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ভয় হলো বেসরকারীকরণ, মানে দ্বীপটা ব্যক্তিগত মালিকানায় চলে যাওয়া। এই যে বেসরকারীকরণের কথা বললাম, এটাকে এখন একটা নতুন নামে ডাকা হচ্ছে আইল্যান্ড গ্র্যাবিং বা দ্বীপ দখল। মানে বড় বড় ব্যবসায়িক গোষ্ঠী, বিশেষ করে ট্যুরিজম সেক্টরের ছোট ছোট দ্বীপগুলো কিনে নিচ্ছে আর সাধারণ মানুষের ব্যবহার করার জায়গাগুলোকে রাতারাতি বানিয়ে ফেলছে প্রাইভেট লাক্সারি রিসোর্ট। আর ঠিক এই ঘটনাটাই ঘটতে চলেছিল পোভেলিয়ার সাথে। ২০১৪ সালের মার্চ মাসে ইতালির সরকার ঘোষণা করে দিল যে পোভেলিয়া দ্বীপ ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হবে, আর সেটা হবে একটা অনলাইন নিলামের মাধ্যমে। ভাবুন একবার, ভেনিসের সাধারণ মানুষের জন্য হাতে গোনা যে কয়েকটা জায়গা তখনও খোলা ছিল, তার মধ্যে অন্যতম এই পোভেলিয়াও তাদের হাত থেকে চলে যাচ্ছিল। কিন্তু সরকারের এই ঘোষণায় একটা অসাধারণ ঘটনার জন্ম দিল। স্থানীয় মানুষজন এটা মেনে নিতে পারল না, আর এর বিরুদ্ধে একটা দারুণ প্রতিরোধ করে উঠল। শুরুটা হয়েছিল খুব সাদামাটাভাবে। পাশের জুদেক্কা দ্বীপের এক বাড়ির মালিক আন্দ্রেয়া বারিনা হঠাৎ করে বলে বসলেন, আচ্ছা, আমরাই কেন দ্বীপটা কিনে নিচ্ছি না? কথাটা হয়তো মজা করে বলা, কিন্তু সেখান থেকেই জন্ম নিল এক অবিশ্বাস্য পরিকল্পনা। আর সেই পরিকল্পনা থেকেই জন্ম নিল একটা আন্দোলন। সাধারণ নাগরিকরা মিলে তৈরি করল একটা অ্যাসোসিয়েশন, যার নাম পোভেলিয়া পের তুত্তি, মানে সবার জন্য পোভেলিয়া। তাদের প্ল্যানটা ছিল খুব সহজ, কিন্তু দারুণ সাহসী। তারা একটা ক্রাউড ফান্ডিং শুরু করল, যেখানে প্রত্যেকে ৯৯ ইউরো করে দিয়ে দ্বীপটা নিজেরাই কিনে নেবে। মূল লক্ষ্য একটাই, দ্বীপটাকে ব্যক্তিগত মালিকানা থেকে বাঁচিয়ে সবার জন্য উন্মুক্ত রাখা। আর যা ভাবা গিয়েছিল তার থেকেও অনেক বড় সাড়া মিলল। মাত্র কয়েক মাসের মধ্যে প্রায় ৪,০০০-এরও বেশি মানুষ এই উদ্যোগে সামিল হল। আর তারা সবাই মিলে জোগাড় করে ফেলল প্রায় ৫,০০,০০০ ইউরো। এটা সত্যিই অবিশ্বাস্য ছিল। এই ছবিগুলো দেখলেই বোঝা যায় আন্দোলনটা কতটা জীবন্ত ছিল। এটা কোনো ওপর থেকে চাপিয়ে দেওয়া কিছু ছিল না, একেবারে সাধারণ মানুষের আন্দোলন। তারা দ্বীপে নানা রকম অনুষ্ঠান, মিটিং, এমনকি পরিষ্কার করার কর্মসূচিও আয়োজন করেছিল। এর মাধ্যমে তারা সবাইকে একজোট করে। তো বোঝাই যাচ্ছে, এই লড়াইটা আর শুধু একটা দ্বীপ বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা তার চেয়ে অনেক বড় কিছুর প্রতীক হয়ে উঠেছিল। এই আন্দোলনের মানুষেরা শুধু দ্বীপের অতীতকে আগলে রাখতে চায়নি, তাদের স্বপ্ন ছিল আরও বড়। তারা চেয়েছিল পোভেলিয়াকে একটা সম্ভাবপর ইউটোপিয়া হিসাবে গড়ে তুলতে, মানে এমন একটা স্বপ্ন যা বাস্তবের রূপ দেওয়া সম্ভব। তাদের পরিকল্পনাটা ছিল অসাধারণ। তারা চেয়েছিল পোভিলিয়াকে একটা পাবলিক পার্ক বানাতে, যেখানে সবাই আসতে পারবে। সেখানে পরিবেশবান্ধব চাষবাস হবে, কনসার্ট বা অন্যান্য অনুষ্ঠানের জন্য একটা অ্যাম্ফি থিয়েটার থাকবে, এমনকি জলের ওপর স্থায়ীভাবে বসবাসের একটা নতুন মডেল নিয়েও তারা ভেবেছিল, মানে একটা লাক্সারি রিসর্টের ঠিক উল্টো একটা ধারণা। তো এই স্বপ্নের পেছনে লেগে থেকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে বছরের পর বছর ধরে লড়াই চালানোর পর অবশেষে গল্পটা একটা দারুণ পরিণতির দিকে এগোতে থাকে।
লড়াইটা কিন্তু সহজ ছিল না। 2014 সাল থেকে শুরু করে প্রায় 1 দশক একটা লম্বা সময় ধরে পোভেলিয়ার ভবিষ্যৎ ঝুলেছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা এলো। রাষ্ট্র শেষ পর্যন্ত পোভেলিয়া পেরতুত্তি সমিতিকে দ্বীপের উত্তর অংশটা ব্যবহারের জন্য 6 বছরের অনুমতি দিল। এটা ছিল এক বিরাট জয়। এই জয়টাকে শুধু একটা দ্বীপ ফিরে পাওয়া হিসেবে দেখলে ভুল হবে। এর আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের একটা শব্দ বুঝতে হবে, সিনেকডোকি। এটা সাহিত্যে ব্যবহৃত একটা টার্ম, যেখানে একটা ছোট অংশ দিয়ে পুরো বিষয়টাকে বোঝানো হয়। এই আন্দোলনের একজন সদস্য সান্দ্রো কাপারেলি ঠিক এটাই বলেছেন। পোভেলিয়া হল ভেনিসের একটি সিনেডোকি, মানে এই ছোট্ট দ্বীপটা আসলে পুরো ভেনিসের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। পর্যটনের অতিরিক্ত চাপের বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষের জন্য জায়গা বাঁচানোর সংগ্রাম আর একটা বাসযোগ্য শহরের স্বপ্ন, এই সব কিছুই যেন এই একটা দ্বীপের লড়াইয়ের মধ্যে ফুটে উঠেছিল। তাহলে একটা ছোট্ট দ্বীপের এই গল্প আমাদের শহরগুলোর ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দেয়? পোভেলিয়ার এই লড়াই দেখিয়ে দেয় যে যতই অর্থনৈতিক চাপ থাকুক না কেন, সাধারণ মানুষ একজোট হলে শহরের উপর নিজেদের অধিকার ঠিকই প্রতিষ্ঠা করতে পারে। হয়তো একবারে পুরোটা নয়, কিন্তু একটু একটু করে, এক একটা জায়গার জন্য লড়াই করে।